السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة، وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بینا ہو چمن دہار میں گلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মুবারক মাহফিল কাঙ্ক্ষিত এই সুন্দরতম আয়োজন মুবারক আজকের এই মাহফিলের হাদারাত মেহমানবৃন্দ দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলটি দেবীপুর উত্তর ভাকুড়াপাড়া জামে মসজিদ মাঠে আয়োজিত এই মাহফিলের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব,
আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়ে না আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত পরিচিত জন, জনাব শাহ সুফি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, পীর সাহেব এবং দরবেশ সাহেব, ইসলামিয়া শাহী দরবার শরীফ। ওনার জন্য আমি আজকে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ যারা কথা রেখেছেন, কথা বলেছেন, হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাইফি সাহেব আমার আগে লম্বা সময় ধরে দীর্ঘক্ষণ কথা বলেছেন, কথা রেখেছেন হাফেজ মাওলানা মেহেদি হাসান খতিব অত্র জামে মসজিদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইদেরকে কাবিলিয়তের সাথে যেন কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন। এই মাহফিলে যারা আমরা এই মুহূর্তে উপবিষ্ট আছি, হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে আসলেন বসলেন, মুরব্বিয়ানে আযম যারা এই মাহফিলকে আলোকিত করলেন, সামনে উপবিষ্ট আছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমি আসছিলাম এই মাহফিলে ঠিক 9টারও আগে। কার্যত যেভাবেই হোক আমার খুব ইচ্ছে ছিল যে 10টা থেকে যেন বয়ানটা শুরু করতে পারি। লম্বা রাত করে বয়ান করা এটা তেমন কোনো ফায়দা হয় না শেষ পর্যন্ত। আপনারা ঠিকটা আর একটু জোরে বলেন। খুব রাত করে বয়ান করা, বক্তাকে দিচ্ছেন কয়টা? রাত্রে 11টায়। এই বেশি রাতের বয়ান মাথায় নিতে পারে না। তারপরেও যেহেতু দূর থেকে এসে এই রাত করে আপনারা আমাকে দিচ্ছেন, আমি আপনাদের উপর অত্যন্ত কৃতজ্ঞ। খুব বেশি লম্বা করার সুযোগ নাই। এখন 11:15 বাজে। 11:30টার ভিতরেই, 11:30 না 12:30, দেখছেন আমার যেটা অভ্যাস থাকে, আমি সচরাচর 11টা 11:30টার মধ্যে মাহফিল শেষ করে ফেলি। তো আমার সে অভ্যাস মাফিক 11:30 বলে ফেলছি। 12:30টার ভিতরেই আপনাদেরকে এই স্বল্প সময় একটু কষ্ট দিব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে 50% শুনেই বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। দেখছেন এইরকম ভুল কি সারা জীবন আমরা করব? 50% শুনেই কি সবাই চলে যাব? এই 1 ঘন্টা 15 মিনিট আল্লাহর জন্য কোরবানি করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার কবে দেখা হয়, মাহফিলও কতদিন চলে আমরা কেউ জানি না। সব মিলে 1 ঘন্টা 15 মিনিট সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, শুরুতেই মালিকের প্রশংসা দিয়ে শুরু করি, জবান খুলে মহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন যুবকরা খুব রাগ করছে যে হুজুর শুরুতেই তাকবীর দিছিলাম, আপনি কিন্তু শুনেন নাই। যুবকরা তোমরা একটু হিম্মত নিয়ে মালিকের প্রশংসা আদায় করে মুরব্বীদেরকে সাথে নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। এবার আসুন এই মাহফিলের বরকত কামনায় পেয়ারা হাবিবের নামে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই, নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই কি পড়ছেন? কেউ কি বাকি আছেন? বাকি থাকলে আরেকটা বার পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়িয়ে, মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কথা হবে কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? কোরআনের তাফসীর বেসিক্যালি চারটা জিনিস দিয়ে করতে হয়। এক নাম্বার, কোরআনের তাফসীর করতে হবে কোরআন দিয়ে। দুই নাম্বার, তাফসীর করতে হবে হাদিস দিয়ে। শুধু কোরআন দিয়ে তাফসীর করলেন, হাদিস আপনি মানেন না, এই তাফসীর আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা বলেন? তাফসীর যদি আপনাকে বুঝতে হয়, তিন নাম্বার যেতে হবে সাহাবাই কেরামের বক্তব্যের দিকে। জোরে কোন আল্লাহু আকবার। চার নাম্বার, তাফসীর যদি বুঝতে হয়, তাফসীরুল কোরআন বিল লুগাহ, শাব্দিক দৃষ্টিকোণে কি কি অর্থ হতে পারে, এই পুরোটা যদি আপনি বুঝতে পারেন,